गुड मर्निंग आशा करी तुम्हारा भालो आछो आमिও ভালো আছি। আমার বাড়িটা আমি একটু ঠিক করার চেষ্টা করছি তার কারণ আমার বোনেদের আসার আছে, তো সেই জন্যই একটু ভদ্রস্থ বাসযোগ্য করার চেষ্টা করছি বাড়িটা। যেহেতু এখানে কাজ হলো, তো কাজ হওয়ার সময় জিনিসপত্রগুলো একদম উথাল পাথাল হয়েছে এদিক থেকে ওদিক। তো শুধু কাজ হলো বলেই যে হয়েছে সেটা নয়, আমার আগের থেকেও আমার এই একই অবস্থায় হয়েছিল। আমার আগের থেকেই বাড়িটা খুবই আনঅর্গানাইজড হয়ে রয়েছে। তো এরপর চেষ্টা করছি একবারের মতো, যেহেতু এই ওয়ার্ড্রোবগুলো যেহেতু হয়ে গেল, তাহলে একটু জিনিসগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে যতটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সেরকমভাবে জায়গাটা খালি করা যাবে। এত ভর্তি যে এখন একটু একটু খালি জায়গা দেখলে মনটা ভালো লাগছে, যে হ্যাঁ এখনও কিছু জায়গা আছে যেখানে আমি জিনিসপত্র কিছু ঢোকাতে পারি। এটা আমার বুক শেলফ, আরও অনেক বই এখানে অনেক প্যাকেটে রাখা আছে, কিন্তু এটা মেন বুক শেলফ যেটা আমার আছে আর কি। তো এখানে বইগুলো খুব হ্যাপাজার্ড করা আছে, এগুলোও ভেবেছি ঠিক করব। এবারে দেখি কখন সময় পাই। আর যে কতটা কাজ আছে সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আর যেটুকু তোমাদের দেখাই সেটা হচ্ছে তোমার মানে 5%ও দেখাই না আমি অ্যাকচুয়ালি, যে কত বেশি জিনিসগুলো অগোছালো আছে। আমাকে একজন লক্ষ্মীশ্রী কমেন্ট করেছে যে তুমি খুব হার্ডওয়ার্কিং। আসলে সেটা নয়, আমি খুব আনঅর্গানাইজড। আমার হাজব্যান্ড একটা কথা খুব দামি বলেছিল এক সময়, যে তোমার এফোর্ট তো তোমাকে দিতেই হবে, ঠিক আছে? তো তুমি দুরকমভাবে এফোর্ট দিতে পারো। এক হচ্ছে যখন তুমি কোনো একটা জিনিস শুরু করছো, কোথা থেকে এলে কিছু জিনিসপত্র নিয়ে এলে, সেটাকে ডাইরেক্ট তুমি একটা জায়গাতে রেখে দাও, যে জায়গাতে ওটা থাকার কথা। মনে করো একটা বিস্কিটের প্যাকেট তুমি নিয়ে আসলে, তো যেখানে বিস্কিটের প্যাকেট থাকে সেখানে ডাইরেক্ট রেখে দাও, কিংবা যেখানে সেখানে রেখে দাও। যখন বিস্কিট দরকার হবে তখন বিস্কিটটা খোঁজো। তো বিস্কিটটা রাখতে গেলেও একটা এফোর্ট লাগে, আর খুঁজতে গেলেও একটা এফোর্ট লাগে। তো তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন এফোর্টটা দিতে চাও। রাখতে গেলে তোমাকে কম এফোর্ট দিতে হবে, খুঁজতে গেলে তোমাকে বেশি এফোর্ট দিতে হবে। তো আমার ব্যাপারটা ওইটা, আমি রাখার সময় খেয়াল করি না যে কোথায় রাখছি, তারপরে খোঁজার জন্য প্রাণ লাগিয়ে দিই যে ওটাকে খুঁজে আমায় বার করতেই হবে। এইটা বলছি তার মানে এই নয় যে আমার হাজব্যান্ড কিছু ভুল করে না। এই যে বিল বিভ্রাট হলো, এটা ওরই ভুল, কিন্তু আমি বলতে গেলে ও 5% টাইম ভুল করে আর আমি 95% টাইম ভুল করি। আমি একদমই অর্গানাইজড নই, এটা একটা আমার ভীষণ বড় সমস্যা। কিন্তু আমি ছেড়েও দিতে পারি না, আমি ভুলভাল কাজ করব, তারপরে ওটাকে ঠিক করার জন্য প্রাণ লাগিয়ে দেব। সেই জন্য আমার এফোর্টটা অনেক বেশি লাগে। এইগুলো আমায় পুরো অ্যারেঞ্জ করতে হবে আজ বিকেলের মধ্যে। আমার হাজব্যান্ড গেছে ওদের আনতে, আমি আর যেতে পারলাম না। আমার এত ওই যে দেখালাম এতগুলো কাজ আছে, ওটা কিছুই নয়, মানে ওটা শুধু ওয়ান অফ দ্য থিংস আর কি। তাছাড়া রান্নাও করতে হবে, আর তাছাড়াও ঘরে আরও টুকটাক এটা সেটা অনেক কিছু আছে যেগুলো করে নিতে চাইছি ওরা আসবার আগে। তো গেল এয়ারপোর্টে ওদের আনতে, আর আমি দেখি আমি রান্নাটা করে নিই। আজ নিরামিষ, পটল আলুর তরকারি আর পনির করব। তো এখানে গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর পটলটা দিয়ে দেব। এটাতে একটু নুন দিয়ে, আমি হলুদটা প্রথমে দিই না, হলুদটা অনেক সময় কালো হয়ে যায়, তো নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নেব। টমেটোটা বেটে রেখে দিয়েছে। এটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, এই যে একটু রঙও লাগছে আর সফটও হয়ে গেছে, এটার মধ্যে দেব জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর টমেটো বাটা। এটাকে এরপর খুব ভালো করে আরেকবার ভেজে নেব, তারপর জল দিয়ে সেদ্ধ করতে দেব।
যদি এটা জল প্রায় সেদ্ধ হয়েই গেছে, অনেকক্ষণ ধরে যেহেতু আমি কষিয়েছি, একটুখানি চিনি দেব, কয়েকটা ভাজা পনিরের টুকরো দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। সর্ষের তেল ভালো করে গরম করে পনিরটাকে ভেজে নিয়েছি। কাজু বাদাম ভাজা, কিশমিশ, পনির আর কাঁচা লঙ্কা এটাকে বেটে নেব। গরম মশলার সাথে জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা এই ফোড়নগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড মির্চ। এটাকে একটু জল দিয়ে ভালো করে ভেজে নেব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেব ওই যে পেস্ট করে রেখেছিলাম না পনির, কাজু বাদাম, কিশমিশ, ওটা। তারপরে ওটাতে একটুখানি নুন দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ এই তেলটা বেরিয়ে যায় ততক্ষণ। তেল বেরিয়ে আসলেই এর মধ্যে জল দিয়ে, জলটা যখন ফুটে যাবে ওর মধ্যে দিয়ে দেব ভাজা পনিরগুলো। কসুরি মেথিটাকে হালকা রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে নিলে এটা গুঁড়ো করতে খুব সুবিধে হয় আর একটা সুন্দর গন্ধও আসে। কসুরি মেথিটাকে ভালো করে গুঁড়ো করে পনিরের গ্রেভিটাতে দিয়ে দিলাম। এটার মধ্যে আমি বাটার দিয়েছি, এটার ভিডিওটা আমি দেখতে পেলাম না, হতেও পারে তাড়াহুড়োর মধ্যে হয়তো ভিডিওটা করিনি, কিন্তু এটাতে একটু বাটার দিতে হবে ওপর থেকে। এটাতে আলাদা করে আর চিনি দিইনি, কিশমিশটাতে অলরেডি চিনি আছে। তো এটাকে এরপর ঢেকে রেখে দেব। রুটিগুলোও করে নিলাম। আজ আমার বোনের আসার কথা, ওরা আসছে ইউএস থেকে। তো সকাল থেকেই বেশ ব্যস্ত। এখন ওরা ফ্লাইট থেকে নেমে গেছে। ব্যস্ততা বোন আসছে বলে যত না, তার থেকেও বেশি আমার ঘরটা একটু বাসযোগ্য করার জন্যে। তোমরা মনে আছে কিনা জানি না, এখানটা দেখিয়েছি কিনা, কি অবস্থা হয়েছিল পুরো। এই রুমটা এখন একবার মুছেও দিলাম আমি। এত ধুলো, আনাচে কানাচে এত ধুলো হয়ে আছে না, মানে আমার মনে হয় ফ্যান চলছে তো এদিক সেদিক থেকে ধুলো ঝরে ঝরে পড়ছে যেন। এমনিতেই কলকাতাতে আমাদের এই ফ্ল্যাটগুলোতে তো ভীষণ ধুলো হয়, আর তার সাথে ওই বাড়িতে যে ভাঙা ভাঙি এইসবের কাজ হয়েছে না, সেই জন্য একদম তুলকালাম ধুলো আর কি। মানে এই সকালে একবার ঝাড় দিল, মুছলো, বিকেলবেলা তো আবার ঝাড় দিল যখন, তখন আরও এতটা ধুলো বেরোলো। এখন আমি ওই রুমটাতে তো কাজ করছিলাম, ওই জিনিস শাড়ি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, তার মধ্যেই আবার বালি পুরো কিচকিচ করছে, মনে হচ্ছে যেন কোথা থেকে যেন এত ধুলো আসলো আবার। এখানে ধুলো মুক্ত রাখা ফ্লোরটা, সেটা একটা বেশ বড় চ্যালেঞ্জ। সেজন্য এখানে অনেকেই দুবার ঘর মোছানোর ব্যবস্থা করে, একবারে ধুলো যায় না। সকাল থেকে মানে আমি এত হেঁটেছি না আজ শুধু ওই রুমটার পিছনে, যে এখন আমার মনে হচ্ছে আমার কোমরটা খুলে পড়ে যাবে, এত ব্যথা করছে। এই সন্ধ্যের সময় যখন ও গেল ওদের আনতে, আমি এয়ারপোর্টে যাইনি, আমার মানে আমাকে ঘরটাকে রেডি করতে হবে, তো সেই জন্য আমি আর যাইনি। দেখ ভালোই ভালোই পৌঁছে গেলে হয়। আমার বোন আর পুচকু, ওর মেয়ে চলে এসেছে। ওর হাজব্যান্ড চলে গেছে বাড়ি, ওখান থেকে ডাইরেক্ট পাপ্পা নিয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে।